সাগরের ভাঙনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। বিলীন হচ্ছে সমুদ্র, উৎকণ্ঠায় মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আজিম নিহাত। গত কয়েকদিন ধরে উত্তাল ঢেউয়ের ধাক্কায় ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে ডায়াবেটিস পয়েন্ট পর্যন্ত দীর্ঘ যে জায়গাটি রয়েছে, সৈকতটি রয়েছে, সেখানে প্রবল ভাঙন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ভাঙনের মুখে শত শত ঝাউ গাছ উপড়ে পড়েছে এবং ভাঙনের ভয়াবহ দৃশ্য দেখে স্থানীয়রা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা যেটি বলছেন যে পানি উন্নয়ন বোর্ড থেকে গত কয়েক বছর ধরে যেটি করা হচ্ছে যে জিও ব্যাগ ফেলে রক্ষা করবার যে চেষ্টা, সেটি না করে এখানে স্থায়ী বেড়িবাঁধ করা তারা দাবি জানাচ্ছেন। এটি করা না হলে তারা যেটি বলছেন অতি শীঘ্রই এখানকার যে ঝাউ গাছ সেটিও সবগুলো হারিয়ে যেতে এবং পাশাপাশি অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। সমুদ্রপাড়ার আছে যেমন বিমান বাহিনী, তারপরে হচ্ছে আমাদের স্টেডিয়াম, এটা পুরো ক্ষতির পথে অলরেডি চলে আসছে। এই উত্তাল ভয়াবহর মধ্যে যে সাগরে যে বেড়িবানগুলো দিছে বালুর বস্তা নিয়ে, এটা অনেক বড় বড় খুব মজবুত করে দিছে, কিন্তু ফানের জন্য তো এগুলি কিছুই না। ঝাউ গাছ এখান থেকে ছিল প্রায় 200 ফুট অধিক ছিল, 200 ফুট অধিক ছিল। ওখান থেকে ঝাউ গাছটা ভেঙে ভেঙে এদিকে চলে আসতেছে। এখন সরকারে করতেছে যে এগুলা এই বালির বস্তা। 2-4 বছর ধরে এই ভাঙনের কারণে ঝাউ বাগান দিন দিন বিলুপ্ত হচ্ছে। এরকম যদি হতে থাকে কোনো উদ্যোগ না হলে, তাহলে এক সময় দেখা যাবে ঝাউ বাগান বলতে আর থাকবেন। পানি উন্নয়ন বোর্ডের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পটি করা হলে এখানে ব্লক ফেলে এবং বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এখানে পুরো জায়গাটি রক্ষা করা হবে। এটি নির্মাণ করা হলে একদিকে যেমন সৈকতটি রক্ষা পাবে, অন্যদিকে ঝাউ গাছগুলো রক্ষা পাবে, পাশাপাশি দর্শনার্থী এবং বিশেষ করে পর্যটক যারা, তারা নিরাপদে এই সৈকতটি উপভোগ করতে পারবেন। তবে গত 2 বছর ধরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য বেশ কয়েকটি এনজিও সংস্থা তারা গবেষণা করছেন যে সৈকতে আসলে ইট কংক্রিটের যে স্থাপনা সেটি না করে প্রাকৃতিক উপায়ে ডেল নির্মাণের মাধ্যমে, ডেল তৈরির মাধ্যমে এই সৈকতকে রক্ষা করা গেলে এটি দীর্ঘস্থায়ী হতে পারে বলে তারা মত দিচ্ছেন।